এই জুমার দিন রাত পোহালে যে জুমার দিন, সেই জুমার দিনে জুমার নামাজে 12:30 থেকে 1:30 পর্যন্ত 4 লক্ষ মসজিদে, এক একটা মসজিদে যদি গড়ে 150 করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে, শহরে বেশি থাকে গ্রামে কম থাকে, সব মিলিয়ে যদি আমরা গড়ে 150 করে মুসল্লি ধরি এক একটা মসজিদে, 4 লক্ষকে 150 দিয়ে গুণ দিলে 6 কোটি হয়। 6 কোটি মানুষ 12:30 থেকে 1:30 এই টাইমে, পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা, যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘুমটা শুক্রবার সকালে দিয়া, স্কুল নাই, মাদ্রাসা নাই, ব্যবসা বাণিজ্য নাই, অফিস আদালত নাই, সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘুমটা দিয়া, এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে, মনে করে জামা পরে, সুগন্ধি ব্যবহার করে, তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা, সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন, সেই সময়টাতে তারা মিম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে, খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন। বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল, সমস্ত মিডিয়া, সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক, যত শ্রোতা দেখে বা শুনে, শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে 12:30 থেকে 1:30 এই সময় 6 কোটি মানুষ যে দেখে, সবগুলো মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়াগুলো দেখে না, বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না। এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন 1 ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন, এই ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে, তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে, এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয়, তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয়, তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ তাআলা। ওলামায়ে কেরামকে তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে দেওয়া হয়, এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার, সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোণঠাসা, পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী, টেলিভিশনের দিকে তাকালে মনে হবে, নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি। অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গা পূজার সময় এবং বিভিন্ন সময় 5ই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে, আমার মুসল্লি ভাইয়েরা, তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন। এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে, এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।